আমি এক স্যারকে প্রশ্ন করলাম যে স্যার আপনি কত বছর ধরে মোজ কাটেন? তো তা প্রায় এরকম 20 বছর ধরে আমি মোজ কাটি। 20 বছরের ভিতরে আপনাকে কেউ বাধা দিয়েছে? তো না, বাধা দিইনি। তো তাহলে 20 বছরের ভিতরে মোজ কাটা কাজটা যদি নবিয়ানা কাজ হয়, আর শয়তান যদি 20 বছরে একদিনও আপনার বাধা না দেয়, তে শয়তান কি তাহলে মরিয়ে গেল নাকি? আপনার মোজ কাটায় বাধা দিচ্ছে না? মোজ কেটে আপনি নবীর অনুসারী হয়ে যাচ্ছেন। কোটি কোটি মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ মোজ কেটে নবীর অনুসারী হয়ে গেল, আর শয়তান এই নবীর অনুসারী লোকদেরকে মোজ কাটায় বাধা না দেয় প্রমাণ করে যে এই শয়তান মেরে গেছে নাই, ঘুমাচ্ছে নাই, মুসলমান হয়ে গেছে নাই, এরকম সত্যতা ছেড়ে সব লোক নবীর অনুসারী হলে শয়তানের কোনো আপত্তি নাই, এই মোজ কাটার ব্যাপারে শয়তানের কোনো বিরোধ নেই, এটাই প্রমাণ করেন নাকি? তো বলছে তাও তো কথা ঠিক। তাহলে মোজ কাটায় যখন শয়তান বাধা দিচ্ছে না, তাহলে মোজ কাটাটাই হচ্ছে এই জিতের অনুসারী শয়তানের কাজ। আরে মোজ রাখায় আমার বাধা দিচ্ছে, এই আমার এই মোজ রাখায় বাধা, শয়তানের বাধা দেয় প্রমাণ করে এই মোজ রাখায় হচ্ছে মুসলমানের পরিচয়। জয় গুরু। আমরা আমাদের চিস্তিয়া তরিকা বা কাদিয়া তরিকার মূল বিষয় হচ্ছে আমরা আদম সেজদা করি, আমরা জয় গুরু বলি, আমরা বাদ্যযন্ত্র বাজাই, আমরা জন্মান্তরবাদ বলি, আমরা মোজ রাখি, আমরা আরো যে সমস্ত গুরুবাদী ধারায় গুরু রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে, ওই স্রোতে আল্লাহ দেখি, আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করে, এই সমস্ত কথাগুলাই শয়তান বারবার আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সমাজে বাধা সৃষ্টি করছে। এই বাধা দেওয়াই প্রমাণ করে যে আমরা সঠিক পথে আছি। এই সঠিক পথে গুরুবাদী ধারায় আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।